অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার, অজ্ঞানতার কারণে যে মোহ, যে অন্ধকার, সেই অন্ধকারের নাশ হয়ে প্রকৃত বিবেকের উদয় হয়। প্রকৃত বিবেক কি? যে আমাদের ভগবান কেন্দ্রিক জীবন তৈরি করতে হবে, আনন্দ অনুষ্ঠান ভগবান কেন্দ্রিক করতে হবে, ভগবানের ভজনা করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে এবং ভগবানের ভক্ত সঙ্গ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত বিবেকের উদয়। আর সেই বিবেক উদয় হলেই বোঝা যাবে যে প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে। প্রকৃত ভাগ্য এমন নয় যে দোতলা বাড়ি হয়ে গেল, অনেক টাকা পয়সা সম্পদ বা চাকরি হয়ে গেল, সেটা হলে প্রকৃত ভাগ্যের উদয় হয়ে গেল, এরকম নয়। এখন এই সাধু সঙ্গ করব, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে যে আজকে শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যে ক্ষণিকের সাধু সঙ্গ আমাদের সর্বসিদ্ধি হবে, কিন্তু বুঝতে হবে যে আমরা লোক দেখানো সাধুদের সঙ্গ করব না প্রকৃত সাধুর সঙ্গ করব। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। যে দেখুন, গ্রামে গ্রামে অলিতে গলিতে নাম যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন করতে আসছে, কিন্তু প্রকৃত সাধু সঙ্গ না হলে আমাদের জীবন সার্থক হবে না। বিষয়টা এরকম, ধরুন স্কুলের মাস্টার বা দিদিমণি সেজে কেউ আমাদের পড়াতে এলো, আসলে তিনি মাস্টার বা দিদিমণি নয়। বলুন তো, আমাদের ছেলে মেয়েদের কোনো লাভ হয় কি তাতে? বোঝেননি কথাটা? একজন মাস্টার বা দিদিমণি সেজে বই খাতা নিয়ে ক্লাসে এসেছে, কিন্তু তিনি মাস্টার বা দিদিমণি নয়, সেজে এসেছেন। তাহলে তিনি যখন ক্লাসে আসবেন তখন কি সেখানকার ছাত্র ছাত্রীদের কোনো লাভ হতে পারে? কারণ তিনি তো প্রকৃত মাস্টার নন। তিনি অঙ্ক ইংরাজি শেখাতে পারবেন? অঙ্ক ইংরাজি শেখাতে পারবেন না, কারণ প্রকৃত মাস্টার নয়। তো সাধু হচ্ছে আমাদের পারমার্থিক জীবনের মাস্টার। পারমার্থিক জীবনের মাস্টারের সঙ্গ করলে আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারবো। কারণ আমাদের এই জীবনে আহার নিদ্রা ভয় মৈথুন আছে, কিন্তু যেটা করলে পরমার্থ হবে সেই আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক জ্ঞান আমাদের নেই। প্রকৃত ধর্ম আমরা জানি না। তাহলে যদি সাধু সেজে আসে তাহলে আমরা সেই প্রকৃত ধর্ম বুঝতে পারবো না। আর প্রকৃত ধর্ম বুঝতে না পারলে আমরা করব না। যেমন একটা বাচ্চা যদি অঙ্ক না বোঝে তাহলে কি সে অঙ্ক করতে পারবে? যদি ইংরাজিটা তাকে না বোঝানো হয়, না বুঝতে পারে, তাহলে সেটা কি সে করতে পারে? তাহলে আমরা যতই বড় হই, বয়স হোক না কেন, প্রকৃত ধর্মরাজ্যে প্রকৃত ভক্তি বিষয়ে আমরা সকলেই কিন্তু খুব ছোট বাচ্চা। তো সেখানে সাধু সন্তরা মাস্টার, তো তারা প্রকৃত সাধু না হয়ে যদি লোক দেখানো সাধু হয়, তারা তিলক মালা পড়ছে বা সাধু সেজে আসছে, কিন্তু আসলে সাধু নয়, তাহলে সেরকম সাধু হলে তো আমরা সাধু হতে পারবো না, আমরা প্রকৃত ধর্ম শিখতে পারবো না। আর প্রকৃত ধর্ম যদি না শিখতে পারি তাহলে কি আমাদের এই মানব জীবন মূল্যহীন। বলছে ধর্মহীনা মানব জীবন পশুভি সমান। প্রকৃত ধর্ম দেখেন, ধর্ম, প্রকৃত ধর্ম আর মন গড়া ধর্ম দুটো কিন্তু এক নয়। আমরা যেমন মনে করছি তেমন করে ধর্ম করছি, সেটা হচ্ছে মনোধর্ম। যে আমি একটু ডাক্তারি বই পড়ে নিলাম, হাতুড়ি একটা ডাক্তার হয়ে নিলাম, কিন্তু তাকে তো প্রকৃত ডাক্তার বলে না। প্রকৃত ডাক্তার হতে গেলে তাকে মেডিকেল বুকস পড়তে হয়, মানে মেডিকেল বই, মেডিকেল বুকস পড়তে হবে, মেডিকেল কলেজ যেতে হবে, তারপরে সঠিকভাবে পড়াশুনো করতে হবে, তারপরে ডাক্তার হবে, তাই না? তাহলে আমি সাধুর মতন সেজে নিলাম আর কি ব্যবসা করে, সাধু ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করতে শুরু করলাম,
তাহলে তো সাধু হলাম না, তাহলে আপনাদেরও কোনো উপকার হয় না। তাই বলছে সাধু সাবধান, আমাদেরকে যদি প্রকৃত ধর্ম করতে হয় তাহলে আসলে সাধু বিষয়টাকে বুঝতে হবে, প্রকৃত সাধুর সঙ্গ করতে হবে। আর যখন প্রকৃত সাধুর সঙ্গ করব, বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এখন প্রকৃত সাধু কে সেটা বুঝতে গেলে আমাদেরকে গীতা ভাগবতম অধ্যয়ন করতে হবে। গীতায় এই সাধুকে সেই সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা বোঝেন? সাধু কাকে বলে তার উত্তর গীতায় দেওয়া আছে। আমরা জানি না, আমরা নিজেদের মতন করে ভাবি চুল বড় থাকলে সাধু, কখনো ভাবছি ধুতি পরলে সাধু, না গামছা পরলে সাধু, মালা পরলে সাধু, তিলক পরলে সাধু। কিন্তু প্রকৃত সাধুটা কোথায় আছে? কারণ আমাদের ধর্মগ্রন্থ দেখুন, কোনো বিষয় নিজেরা করা যায় না, তার দলিল লাগে। তেমনি গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, সেখানে প্রকৃত ধর্মের সমস্ত বিষয় লেখা আছে। সেখানে ভগবান বলছে আসলে সাধুটা কে। তাহলে আমি বলি সাধু কে? ভগবান বলছেন গীতা হচ্ছে সাধারণ মানুষকে প্রকৃত ধর্ম বুঝিয়ে দিতে এবং এই সাধুদের পরিত্রাণ করতে, অসুরকে সংহার করবার জন্য, দুষ্কৃতকারীদের সংহার করবার জন্য ভগবান এলে। বলছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য। কারণ আমরা কি করি, নিজের মনে মনে যেমন ভালো লাগে তেমন করে ধর্ম করি, কিন্তু তেমন করে ধর্ম হয় না। তাই ভগবান সত্য ধর্মকে স্থাপনা দেবার জন্য তিনি আসলেন এবং সেই কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতা তিনি লিখলেন। গীতার বাণী, এই গীতা একমাত্র গ্রন্থ যেখানে ভগবান স্বয়ং নিজে মুখে আমাদেরকে উপদেশ দান করছেন। অর্জুনকে উপদেশ দান করার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে তিনি উপদেশ দান করছে কি করে আমরা সত্য ধর্ম অবলম্বন করব এবং আমাদের এই মানব জীবনকে সার্থক করব। সেই বিষয় প্রত্যেক স্তরে স্তরে লেখা রয়েছে। 700টা শ্লোক আছে এখানে, কিন্তু আমরা গীতা পড়ছি না, গীতা জানছি না, আমরা ধর্ম করছি। ভালো করে ভেবে দেখুন, আমি যাব কলকাতা, তাহলে নিশ্চয়ই আমাকে দক্ষিণ দিক যেতে হবে। যে একটা নির্দেশিত রুট বা রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই তো আমাকে যেতে হবে। কিন্তু না, আমি ওই রাস্তা মানি না, আমি নিজেই যা বুঝি সেটাই আমাকে কলকাতা পৌঁছে দেবে। তো নিজে বুঝতে গিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। কোথায় যাব? কৃষ্ণনগর যেতে পারি, তাই না? তাহলে কলকাতা যাব, কিন্তু আমি নিজের ইচ্ছে মতন সরকার নির্দেশিত যে পথ সেই রাস্তাটাকে অনুসরণ না করে আমার নিজের মতন করে চলতে শুরু করলাম। তাহলে আমি আমার গন্তব্যের দিকে না গিয়ে যখন তার উল্টো দিকে যাচ্ছি, তাহলে আমার গন্তব্যের থেকে দূরে সরছি কি দূরে সরছি না? দূরে সরে যাচ্ছি। তাহলে যে প্রকৃত সাধুটাকে সেটা গীতায় লেখা আছে, তাহলে আমাদের গীতা বুঝতে হবে এবং গীতা জানতে হবে। বলছে গীতায় ভগবান যজ্ঞাশিষ্টা সেনা শান্ত মুচ্যন্তে সর্ব কিলবিষয় ভুঞ্জতে তে তা অঘং পাপা পশ্চাৎমাত্মকরণাৎ। কি বলছে দেখুন গীতায়, যজ্ঞাশিষ্টা সেনা সন্ত, যিনি সাধু তিনি যজ্ঞের অবশিষ্ট অন্ন অর্থাৎ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি সাধু। সাধু সাজলে সাধু হওয়া যায় না। যিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান তিনি সাধু। আর যিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, বলছে কিলবিষয় মুচ্যন্তে সর্বকিল বিষয়, তার মুছে যাবে সমস্ত কলুষতা। ভুঞ্জতে তে তাঘং পাপা, যারা নিজেদের জন্য রান্না করে, ভগবানকে দেব নয়, রান্না করে নিজেরা খাবো,
ভুঞ্জতে তে তাঘং পাপা যে পাশ্চাত্ম আত্মকারণাৎ, যিনি নিজেদের জন্য রান্না করছেন ভগবানকে না দিয়ে, তিনি প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করছে। পাপী কখনো সাধু হতে পারে? হতে পারে পাপী কখনো সাধু? তাহলে দেখুন গীতা আমাদের সাধুকে সেটা বলে দিচ্ছে। তাহলে প্রকৃত সাধুটা চিনে নিয়ে, যিনি ভগবানের প্রসাদ। এখন ভগবানের প্রসাদ কেউ যদি রক্ত রয়েছে এরকম কোনো বিষয় রান্না করে যে আমি ভগবানকে দিয়ে খাচ্ছি, আমি তো সাধু, তা তো হয় না। কারণ ভগবান গীতায় বলছেন যে ভগবানকে কি কি দেওয়া যায়। ভগবান নবম অধ্যায় রাজগুহ্য যোগের ২৬ নম্বর শ্লোকে সুন্দর করে বললেন, কি বলেছেন? পত্রং পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তাদহং ভক্ত প্রহিতম অশ্নামি প্রযত আত্মনা। বলছে পাতা, ফুল, ফল, জল। চিন্তা করে দেখুন, সমস্ত নিরামিষ খাবার এসে গেছে, পাতা, ফুল, ফল আর কি জল। চিন্তা করে দেখুন, বলছে দধি দগ্ধ হতে পারে, পাতা, ফুল, ফল, জল, এতে সমস্ত ভেষজ যে ভেজিটেরিয়ান মানে নিরামিষ আহার এসে যায়। কিন্তু আমাদের নিরামিষ খেলে আমরা সাধু হতে পারবো না। বলছি এই বিষয়গুলো ভগবানকে দিলে ভগবান গ্রহণ করেন। তাহলে আমাদেরকে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। বলছে নিবেদন করার পর সেই প্রসাদ পেতে হবে, সেটা পরের শ্লোকে ভগবান বলে দিলেন। ঠিক পরের শ্লোকেই ২৭ নম্বরে ভগবান বললেন, যদ করোষি যদা স্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেও তৎ করুষ্য মদর্পণম। যা কিছু করছো ভগবানের উদ্দেশ্যে করো। যদা স্নাসি, যা কিছু আহার করছো ভগবানকে নিবেদন করে আহার করো। তাহলে ভগবান আমাদেরকে কি বললেন? নিরামিষ খেতে বললেন না, বলছে ভগবানকে নিবেদন করে খেতে। তাহলে ভগবানকে দিয়ে খেলে সেটা কি হয়? সেটা কি খাবার হয়? সেটা প্রসাদ। আর তিনি আগেই বলে রেখেছেন যিনি প্রসাদ গ্রহণ করেন তিনিই সাধু। আবার ভাগবতম বলছে কি, এবং সমস্ত শাস্ত্র বলছে সাধু সঙ্গই শ্রেষ্ঠ। তাহলে সাধুকে বোঝা গেল। তাহলে সেই সাধু সঙ্গ যখন আমি করব, তখন আমার সমস্ত অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার সব দূরীভূত হবে, প্রকৃত চেতনার উদয় হবে। কিরকম? যেমন একটা আয়নায় যদি ময়লা পড়ে, মুখ তো দেখা যায় না, তাই না? যখন সেই আয়নার ময়লা মুছে যায় তখন আমরা দেখতে পারি, তাই তো? নিজেদেরকে দেখতে পারি না? তেমনি আমরা কলিযুগের মানুষ, আমাদের হৃদয়ের ওপর এই কলির কলুষতার একটা স্তর, একটা আবরণ পড়ে আছে। সেই নোংরার জন্য আমরা কি প্রকৃত সত্য অনুভব করতে পারছি না, প্রকৃত সত্য বুঝতে পারছি না যে আমরা তো মনুষ্য দেহ পেয়েছি এত সুন্দর, আমাদের মানব দেহের উদ্দেশ্য কি, আমরা এই জীবনে কি করব, কিভাবে করব, সঠিক ধর্ম কি, এসব আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে এটা বুঝতে গেলে প্রকৃত সাধু সঙ্গ করতে হবে। দেখুন কত পাঠক আসবে আর কত পাঠক ভগবানের কথা বলবে, কিন্তু প্রকৃত সাধু তৈরি হচ্ছে না যে সাধু ভগবানের প্রসাদ পাবে। যা করবে ভগবানের উদ্দেশ্যে করবে। বলছে যদ করোষি, যা করবে ভগবানকে উদ্দেশ্য করে করবে। যদ স্নাসি, যা আহার করবে ভগবানকে দিয়ে করবে। যজ্জু হোসি, যা কিছু হোম করবে ভগবান কেন্দ্রিক। দদাসি যত, দান করবে ভগবানকে আর ভগবানের ভক্তকে। যত তপস্যাসি কন্তেও, তপস্যা করবে কার? ভগবানের তপস্যা করবে। তৎকর্ষ্য মদর্পণম, যা কিছু করবে তে ভগবানকে উদ্দেশ্য করে করবে। রান্না করব তো ভগবানের জন্য, যা কিছু ইনকাম করব, চাকরি করতে পারি, আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারেন, যা কিছু আপনি করছেন যে চিন্তা থাকবে আমি ভগবানের সেবা দেব, ভগবানের রন্ধন হবে, ভগবানের ভক্তদের ভগবানের সেবায় তাদেরকে দান করব, তাহলে প্রকৃত সাধু এবং প্রকৃত বৈষ্ণব হওয়া যাবে। শুধু সাজলেই সাধু হওয়া
যায় না। এই কারণে যে পেশাদারী পাঠকরা আসে, যারা প্রকৃত সাধু নয়, যারা ভগবানকে নিবেদন করে খায় না, যারা ভগবান যে আচরণ দিয়েছে সেই আচরণ মানে না। ভগবান কি আচরণ দিয়েছে জানেন? বলছে প্রকৃত ধর্ম করলে অধর্ম থাকবে না। প্রকৃত ধর্মটা কি? এই দেখুন এখন রাত্রিবেলা, তার মানে সূর্য নেই তাই রাত, সূর্য থাকলে সেটা দিন। তাহলে ধর্ম প্রকৃত যখন হবে তখন অধর্ম থাকবে না। কিন্তু দেখবেন অধিকাংশই অধর্মের ধ্বজাধারী, ধর্ম করছে না কিন্তু ধর্মের ছল করে আমাদের থেকে অর্থ টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বোকা হয়ে যাচ্ছি। কেন আমরা বোকা হব? আমরা না শ্রেষ্ঠ জীব? আমরা না কত পড়াশুনো করছি, কত বুদ্ধি। একটু সোনা কিনতে গেলে আপনারা যাচাই করেন কি করেন না? এটা 22 ক্যারেট আছে কিনা, এটা কেডিএম কিনা, এটা হলমার্ক কিনা, যাচাই করেন কি করেন না? তাহলে সোনা সামান্য অলংকার, কিন্তু আমাদের এই মানব দেহ, যে শরীরটা অনেক কষ্ট করে আমরা পেয়েছি, অনেক জনি ভ্রমণ করে আজ মানব দেহ পেয়েছি, প্রকৃত ধর্ম করে এই মানব দেহতে ভগবানের ধাম যাওয়া যায়, ভগবানকে লাভ করা যায়। তাহলে এই মানব দেহ একটা সোনাদানার থেকে কত মূল্যবান। কারণ আজ যে মানব দেহ হঠাৎ করে পেয়ে গেলাম এরকম নয়, অনেক জনি ভেদ করে মানব দেহ পেয়েছি। আবার এই মানব দেহটা ক্ষণভঙ্গুর, বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। একে তো দুর্লভ মানব দেহ, কারণ আমরা 80 লক্ষ জীবন ভেদ করে এসেছি, বিষ্ণু পুরাণ তার সাক্ষ্য দিচ্ছে। তাতে ক্ষণভঙ্গুর। কেন ক্ষণভঙ্গুর? যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই না? কার যে কখন হার্ট অ্যাটাক হবে আমরা বলতে পারবো? কার কখন ব্রেন স্ট্রোক হবে? কার যে কেউ যে এখান থেকে বাড়িতে পৌঁছে যেতে পারবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি যে এসেছি, আমি যে সশরীরে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? তা হয় কি? কারণ বলছে ক্ষণভঙ্গুর, যে কোনো সময় শরীর ভেঙে যেতে পারে। তাহলে এই শরীরটা ভেঙে গিয়ে মানব দেহ পাবো এর কোনো গ্যারান্টি নেই। আপনারা জানেন গজেন্দ্র মোক্ষণ লীলায় সে ইন্দ্রদুম্ন রাজা ছিল, কিন্তু হয়েছে কি হাতি। ভরত মহারাজ রাজা ছিল, হয়েছে হরিণের দেহ। সেই স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের 2 পুত্র নলকুবের আর মণিগ্রীব হয়েছে কি অর্জুন গাছ, আপনারা জানেন নিশ্চয়ই। তাহলে তারা এত বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব, তারা তো সাধারণ মানুষ নয়। শশাগরা পৃথিবীর রাজা ভরত মহারাজ হয়েছে হরিণ, হয়েছে কেউ হাতি, কেউ আবার গাছ হয়েছে। তাহলে আমরা যে মানুষ হব এই গ্যারান্টি কোথায়? তাহলে আমরা যখন মানুষ হব না কি হব, কোথায় যাব আমরা জানি না। তাহলে এই মানব দেহটা কত মূল্যবান। আমরা এত তো শরীর আছে, পশু পাখি কীট পতঙ্গ, কোনো শরীরে কি ভগবানের ভজনা করা যায়, ধর্ম করা যায়? একটা কুকুর বেড়াল কি ধর্ম করে? একটা পাখি একটা পশু কি ধর্ম করে? তাহলে এত তো শরীরে পশু পাখি কীট পতঙ্গ আছে, তারা কি ধর্ম করে? তারা তো ধর্ম করে না। তাহলে আমরা মানব দেহ পেয়েছি, এই মানব দেহের সার্থকতাটা এখানেই। পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, তারা হরিনাম করতে পারে না, তারা প্রকৃত ধর্ম করতে পারে না, আমরা ধর্ম করতে পারি। আর যখন এই প্রকৃত ধর্মের প্রসঙ্গ, অন্য জীবনে গেলে আর আমি ধর্ম করতে পারবো না। তাহলে এই মানব জীবনটা কতটা মূল্যবান, বুঝতে পারছেন কি আপনারা যে মানব জীবনটা কত মূল্যবান? তাহলে এই মানব জীবনের মূল্য, যে এই মানব জীবনে ধর্ম করা যায়। এখন ধর্ম শিখতে গেলে কি ধার্মিক সাধুর সঙ্গ করতে হবে। তাহলে কোনো পেশাদারী মানুষ, মানে যারা ধর্ম করছে বলে ওপরে কি ওপরে নাটক করছে, মানে ওপরে ওপরে ধার্মিক সেজে আসছে, তাদের দ্বারা কখনো ধর্ম করা যায় না। তাই ভাগবতম বলছে যারা প্রকৃত ধার্মিক হবেন তারা অধর্ম আচরণ করবেন না। কি? দূতং পানং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা, তারা কখনো এই 4টে কাজ করবেন না। ভাগবত বলছে দূতং পানং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা। কি আছে এই 4টে জিনিস?
দুতং মানে দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া মানে কি? তাস পাশা জুয়া লটারি এগুলো কখনোই খেলবে না। পানাং যত রকমের নেশা আছে তারা কখনোই কোনো রকমের নেশা করবেন না। ভালো করে শুনে রাখুন, আপনাদের কাজে আসবে। যদি নেশা করতে দেখেন এদিকে ধার্মিক সেজে এসেছে, না এ তো ধার্মিক নয়। আর হচ্ছে স্ত্রীও দুতং পানং, স্ত্রীও মানে হচ্ছে বিবাহ বহির্ভূত কোন রূপ স্ত্রী সঙ্গ করবে না। মানে স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গ করবে না, আর পুরুষ তার স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীকে মাতৃবৎ দর্শন করবেন। বুঝতে পারছেন? অন্য নারী সকলে মা, আর একটা স্ত্রী অন্য সকল পুরুষকে পিতৃতুল্য দর্শন করবেন। এই দর্শন যদি নিয়ে আসতে হবে, যদি আমাকে প্রকৃত ধার্মিক হতে হয়। আর শোনা মানে আমিষ আহার করবেন না, কারণ ভগবানকে তো আমিষ দেওয়া যায় না। কারণ ভগবান গীতায় বলেছে আমাকে পত্রং পুষ্পং ফলম তয়ম দিতে হবে, পাতা ফুল ফল জল এবং দধি দুগ্ধ দেওয়া যায়। তিনি তো বলেননি কোনো রক্ত মাখা জিনিস দেওয়া যাবে, তিনি বলেননি। তাহলে ভগবানকে দিয়ে প্রসাদ পেলে তবেই সাধু হয়। তাহলে তিনি এই আমিষ আহার কি করে করবেন? আমিষ আহার করলে তিনি সাধু হতে পারবেন না। কিন্তু আপনারা কখনো মন খারাপ করবেন না যে আমরা তো এখনো আমিষ আহার করছি, তাহলে বড় অপরাধ করছি, এরকমটা চিন্তা করবেন না। কারণ আপনারা তো সাধু সঙ্গ করে সাধু হবেন, ঠিক কিনা? তাই তো? তাহলে সাধু সঙ্গ করে সাধু হবেন, অতএব তাতে সমস্যা নেই। তাহলে প্রকৃত সাধুর সঙ্গ করলেই সাধু হওয়া যাবে। তাহলে প্রকৃত যিনি ধার্মিক তিনি এই চারটে জিনিস করবেন না। সেরকম কোনো সাধুর সঙ্গ যদি আমরা করি, আপনারা করেন, তাহলে আপনারা প্রকৃত সত্যটা বুঝতে পারবেন। নচেত একদম বাইরে বাইরে গল্প শোনার মতন হবে। বাইরে বাইরে গল্প শুনে কোনো লাভ হয় না। প্রকৃত সত্য যদি আপনারা অনুধাবন করতে না পারেন, বাইরের গল্পতে কি হবে? গল্প শুনবেন, বাড়ি যাবেন, ভুলে যাবেন, ওতে কি হবে? ওতে কিছু হয় না। তো এরকম একটা রাজা কি করেছে, রাজা মশাইয়ের রাজপ্রাসাদে অনেক মন্ত্রী অনেক বুদ্ধিমান মানুষ থাকে। তো একদিন এক রাজামশাই তিনি শ্রবণ করেছেন যে পরীক্ষিত মহারাজ যখন শমিক মুনির আশ্রমে গিয়েছিলেন তখন তিনি অভিশপ্ত হয়েছিলেন কি, যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তিনি মারা যাবেন, তাই না? পরীক্ষিত মহারাজ তো যখন এটা শুনেছিলেন তখন তিনি সাধু সন্তদের কাছে জিজ্ঞেস করেছিলেন, আমার মৃত্যু তো আসন্ন, আর 7 দিন আমি বাঁচব, এখন আমার কি করা কর্তব্য? তখন তাকে বিধান দিয়েছিলেন যে আপনি ভগবানের কথা শ্রবণ করুন, ভাগবত শ্রবণ করুন। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছিলেন। আহার নিদ্রাকে তিনি পরিত্যাগ করে 7 দিন ভাগবত কথা শুনেছিলেন এবং তিনি উদ্ধার হয়েছিলেন। এই কথা রাজামশাই শুনেছে। তো পরীক্ষিত মহারাজ জানতেন যে তার 7 দিনে মৃত্যু হবে তক্ষক দংশনে, কিন্তু আমরা যে আর 7 দিন বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? আর 7 মিনিট পরেই যে আমার হার্ট অ্যাটাক হবে না এরকম কোনো গ্যারান্টি আছে? 7 সেকেন্ড পরেই যে কারো ব্রেন স্ট্রোক হবে না এরকম কোনো কথা নেই, তাই তো? হতেই পারে। তাহলে 7 দিন পরে 7 দিনের মধ্যে মারা যাবে, 7 দিন সময় আছে, 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হবে, তার বিধান কি হলো? তাহলে কি হলো? যে ভাগবতম শ্রবণ করুন। কিন্তু আমাদের সামনে তো সময় কখন এসে যাবে, মৃত্যু সকলের সামনে দাঁড়িয়ে আছে। তখন রাজামশাই বললেন যে আমি ভাগবতম শুনবো, এমন কোনো মানুষকে খোঁজ করে নিয়ে এসো যে আমাকে ভাগবতম শোনায়। তখন রাজার যে মন্ত্রী পারিষদ রয়েছে তারা একজন ভাগবত পাঠককে নিয়ে এসেছে। বলছে আপনি প্রত্যেক দিন বিকেলে রাজামশাইকে ভাগবত শ্রবণ করাবেন, রাজামশাই ভাগবত শ্রবণ করবেন। আর
তখন একটা কন্ডিশন শর্ত হয়েছে, যিনি ভাগবত শোনাবেন তিনি এরকম টাকা পয়সা নিয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেক দিন এসে ভাগবত শোনাচ্ছে, প্রত্যেক দিন এসে ভাগবত শোনাচ্ছে। এরকম করতে করতে 1 মাস হয়ে গেছে। এখন রাজামশাই বলছে পরীক্ষিত মহারাজ মোটে 7 দিন ভাগবত শুনেছিলেন। 7 দিন ভাগবত শুনে তার কি হয়েছে, তিনি উদ্ধার প্রাপ্ত হয়ে গেছেন। আর আমি 1 মাস ধরে শুনছি, উদ্ধার তো অনেক দূরের কথা, কিন্তু আমার মনের কোনো পরিবর্তন আসছে না কেন, আমার মনে কোনো বিষয় হচ্ছে না কেন? তাহলে ওই ভাগবত পাঠককে বলছে, শুনুন আপনাকে একটা প্রশ্ন করছি, আমি 1 মাস ধরে এতদিন ধরে ভাগবত শুনছি, আমার কোনো মনের ভেতরে পরিবর্তন আসছে না, আমার কোনো আনন্দ হচ্ছে না, আমি তো আগে যেমন ছিলাম আমি তেমনই আছি, তাহলে এটা কেন হচ্ছে? পরীক্ষিত মহারাজ এর এত পরিবর্তন হয়েছিল, আমার কোনো পরিবর্তন হচ্ছে না। এই উত্তর আপনাকে দিতে হবে। আর যদি উত্তর না দিতে পারেন, কালকে কিন্তু আপনাকে শুলে চড়ানো। এখন পাঠক তো মহা বিপদে পড়েছে, বাড়িতে গেছে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। তো তার ব্রাহ্মণী যখন তাকে খেতে ডেকেছে, খেতে বসেছে, কিন্তু খাবার তিনি গলৎকরণ করতে পারছেন না, তিনি খেতে পারছেন না। পাশে মেয়ে বসে খেতে বসেছে। তো তার স্ত্রী বলছে, কি হয়েছে, আপনি কেন খাবার গ্রহণ করছেন না? বলছে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, খেতে পারছে না। এখন বাচ্চা মেয়েটা বলছে কি, আরে বাবা তুমি এত দুশ্চিন্তা কেন করছো, তুমি আমাকে বলো না তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? বলছে তোকে বলে কি করব, তুই কি বুঝবি নাকি কি হয়েছে? বলছে দেখো বাবা, তুমি আমাকে বলোই না, তুমি বলোই না। আসলে আমরা চিন্তা করি এ তো ছোট, এ বড়, এর বয়স হয়েছে, এর বুঝি ধর্মজ্ঞান অনেক বেশি, এর বয়স অল্প, এর ধর্মজ্ঞান নেই। আসলে বিষয়টা এরকম নয়। আমাদের বয়স বেশি হলেই যে ধর্মজ্ঞান বেশি থাকবে, বয়স ছোট হলেই যে সে ধার্মিক হবে না, এরকম কোনো কথা নেই। প্রহ্লাদ মহারাজ মোটে 5 বছর বয়স ছিল, সে শ্রেষ্ঠ ভক্ত কিনা? ধ্রুব মহারাজের 5 বছর বয়স ছিল, কি ভক্ত কিনা? তাই ওরকম ভাবে বোঝা যাবে না যে বয়স হলেই সে ধার্মিক এবং তার ধর্মীয় জ্ঞান অনেক বেশি আছে, বয়স অল্প তার ভেতরে ধর্মজ্ঞান কম আছে, এটা নয়। কারণ আমাদের পূর্বে অনেক জীবন পার করে আমরা এখানে এসেছি। কে যে কোন জীবন থেকে কি বহন করে নিয়ে এসেছে কেউ জানে না। তা ছোট মেয়েটা বলছে, বাবা তুমি আমাকে বলোই না, আমাকে বলো। তখন বলছে কি আর বলবো, এরকম রাজামশাই বলেছে আমি এতদিন ধরে ভাগবত পাঠ করছি, কিন্তু তার মনের কোনো পরিবর্তন আসছে না। আমি যদি কেন পরিবর্তন আসছে না এটা যদি আমি না বলি, তাহলে কালকে আমাকে শুলে চড়িয়ে দেবে। ও বাবা, এই কথা, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, তুমি কি দেবে? তুমি এখন খেয়ে নাও, খেয়ে নাও। তুমি বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, তোমাকে শুলে চড়তে হবে না। তুমি না আমার বাবা, তোমাকে যদি শুলে চড়াই সব থেকে বেশি কান্না আমি করব, আমার সব থেকে বেশি কষ্ট হবে। জানেন তো মেয়েরা একটু বাবা দূরে হয়। তো তুমি চিন্তা করো না, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। শুধু তুমি রাজামশাইকে গিয়ে বলবে যে আমি যা যা বলবো আমার কথাটা যেন শুনে চলে। বলছে ঠিক আছে। সত্যি সত্যি পরের দিন ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে রাজসভায় গেছেন পাঠক। এখন গিয়ে বলছে দেখুন এই প্রশ্নের উত্তর আমি কি দেব, আমার মেয়েই দিয়ে দেবে, কিন্তু শর্ত এটাই, আমার মেয়ে আপনাদেরকে যা যা বলবে আপনারা ঠিক তাই তাই করবেন। ঠিক আছে, তাই তাই করব। এখন মেয়েটা বলছে যে আপনারা দড়ি নিয়ে আসুন। দড়ি নিয়ে এসে একটা স্তম্ভের সঙ্গে, রাজপ্রাসাদে অনেক স্তম্ভ থাকে না বড় বড়, সেই স্তম্ভের সঙ্গে আমার বাবার পা বাঁধুন, হাত দুটো পিছনে নিয়ে যান, হাত দুটো বেঁধে দিন, কোমরটা বেঁধে দিন। দিয়েছে। বলছে এইবার আরেকটা স্তম্ভে রাজামশাইকে বেঁধে দিন, আমার বাবাকে ঠিক যেভাবে বেঁধেছেন ঠিক সেইভাবে বেঁধে দিন। ঠিক আছে। এইবার
আমার বাবাও বাধা, রাজামশাইও বাধা। এইবার আমার বাবাকে বলুন যে তুমি গিয়ে রাজামশাইয়ের বাঁধন খুলে দাও। বলছি কি করে খুলবে তোমার বাবা? তোমার বাবার হাত পা তো আগে থেকেই বাঁধা। বাঁধা মানুষ কি করে অন্যের বাঁধন খুলবে? এটা কি কখনো হয় নাকি? বলছে এইবার উত্তরটা বুঝে নেন। যে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছিলেন সুখদেব গোস্বামী, যিনি সমস্ত জড় জাগতিক আসক্তি রহিত, আর আমার বাবা শুধুমাত্র 2 টাকার জন্য ভাগবত পড়ে পড়ে শোনায় বা মুখস্থ করে বলে। আসলে ভাগবত যে আচার নিষ্ঠার কথা বলেছে, যেভাবে ধর্ম আচরণ করতে হয়, আমার বাবা সেসব কিছুই করে না। তাহলে আমার বাবা তো জড়জাগতিক আসক্তি রহিত বন্ধন মুক্ত পুরুষ নয়। তো হাত পা খোলা থাকবে তবেই না আরেকজনকে খুলে দিতে পারবে। বন্ধনওয়ালা মানুষ কখনো আরেকজন বন্ধনওয়ালা মানুষের হাত পা খুলে দিতে পারে না। তাহলে আপনাদেরকে শ্রবণ করতে হবে, যিনি বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। যিনি নিজে ধর্ম আচরণ করছে, যিনি প্রকৃত ধার্মিক, তিনি যখন আপনাদেরকে ভাগবত কথা শোনাবেন, আপনাদেরকে হরিনাম শ্রবণ করাবেন, সেই হরিনামে ক্রিয়া হবে। কিরকম জানেন? হব দেখতে আতস কাচ দিয়ে দেখেছেন? আতস কাচ কখনো দেখেছেন? আতস কাচের নিচে একটা কাগজ রাখবেন, আর একটা সম দূরত্বে কাজটা ধরবেন, উপরে সূর্যের আলো পড়বে। কি হবে বলুন? কি হবে বলুন? কাগজটা আগুন ধরবে, আগুন ধরবে। তাহলে সূর্যের আলোটা আতস কাচে পড়ছে, পড়ার পর এমন একটা বিষয় তৈরি হচ্ছে যে আপনি শুকনো বিচুলি রাখুন, শুকনো কাগজ রাখুন, সেটা আগুন ধরে যাবে, ঠিক কি না? তাহলে এই কৃষ্ণ ভাবনা অমৃত প্রকৃত ধর্ম, এই বিষয়টা হচ্ছে কোটি সূর্য সম। আর সেই সূর্যের আলো যখন ভক্তের কাছে আসবে, তখন সেই ভক্ত থেকে যখন কি ছড়িয়ে পড়বে, তখন সেখানে কি অগ্নি প্রজ্বলিত হবে। ধরুন আমার হৃদয় একটা প্রদীপ, সেই প্রদীপ যখনই কেউ জ্বালিয়ে দেবে, তখন এই অভ্যন্তরের অন্ধকার সব কি দূরীভূত হবে কি হবে না? তাই আমরা যখন গুরু প্রণাম মন্ত্র বলি, কি বলি? ও অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভালো করে বুঝে দেখুন, অজ্ঞানতিমিরান্ধাস্য, অজ্ঞানের অন্ধকারের মধ্যে আমরা আছি। জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞানের প্রদীপ যদি জ্বালিয়ে দেওয়া যায়, কি চক্ষুরুন্মিলিতাং যেন, তখন আমাদের প্রকৃত চক্ষুর উদয় হবে। এখন যে চোখ আছে, সেই চোখ দিয়ে আমরা প্রকৃত সত্য বুঝতে পারছি না। তাই কেবল আমার বাড়ি, আমার টাকা, আমার জমি, আমার শরীর, হ্যাঁ, আমার ছেলে, আমার স্বামী করে 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 মানব জীবন শেষ। আরে যখন পাখি ছিলাম তখন আমার ছেলে মেয়ে ছিল না? কি থাকে কি থাকে না বলুন? একটা কুকুরের ছেলে মেয়ে থাকে না? একটা কুকুরেরও সঙ্গী থাকে কি থাকে না? নালে ছেলে মেয়ে আসে কোথা থেকে যদি তার পুরুষ সঙ্গী না থাকবে? পুরুষ কুকুরের স্ত্রী সঙ্গী অবশ্যই আছে, ছেলে মেয়ে আছে। তাহলে এই ছেলে মেয়ে জীবন সঙ্গী সমস্ত জীবনে ছিল, কিন্তু এখন এত দুর্লভ মানব দেহ পেলাম। কিন্তু সেই মানব দেহ পেয়ে আমার ছেলে, আমার স্বামী, আমার বাড়ি করেই চুল
পাকিয়ে ফেললাম আর মরে গেলাম, লাভ কি? প্রভুপাদ বলছে পশুর মতন জন্ম নিলাম, পশুর মতোই এই জীবন থেকে চলে গেলাম। তাহলে হৃদয়ে সেই জ্ঞানের শলাকা প্রকৃত সদ্গুরু পারেন ওই জ্ঞানের শলাকা জ্বালিয়ে দিতে। তাহলে সেই সদ্গুরু কে? যিনি এই যে এতক্ষণ বলছিলাম না যে প্রকৃত সাধুকে গীতায় বলেছে সাধুর সংজ্ঞা 4 নিয়ম পালন করবেন, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি আমাদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিতে পারবেন। আর সদ্গুরু আসার আগে তার যত কি শিষ্য সাধুরা আছে সব আসবে আর আপনাদেরকে ভগবানের কথা ভগবানের নাম শ্রবণ করাবে। তখন আমরা প্রকৃত বিষয়টা বুঝতে পারবো তার। আর সেই কারণের জন্য রাজপ্রাসাদে এতদিন ধরে ভাগবত কথা শুনছে, কিন্তু রাজার কোনো পরিবর্তন আসছে না, কারণ তিনি প্রকৃত ধার্মিক নয়, তিনি টাকা পয়সার জন্য ধার্মিক সেজে বসে আছে। তাহলে বুঝতে পারছেন কার মুখে ভাগবত কথা শুনতে হবে? যে তিনি আচরণ করেন কিনা। অনেক টাকা পয়সা আপনারা খরচ করেন, এত সুন্দর আয়োজনে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু আপনারা বিচার করুন যে আসলে প্রকৃত সাধুদের ডেকে নিয়ে আসতে হবে যিনি প্রকৃত আচরণ করছেন। কারণ শাস্ত্রে বলছে অবৈষ্ণব মুখোদ গিন্নং পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যং সর্ব সৃষ্টং যথাপায়ং। হরিনাম তো অমৃত, কিন্তু হরিনামটা আসছে কোথা থেকে বুঝতে হবে। আচ্ছা, বৃষ্টির জল আপনারা নিশ্চয়ই গ্রামে গঞ্জে থাকেন, আপনারা জানেন বৃষ্টির জল ধরে রেখে তা দিয়ে রান্না করলে কত সুন্দর। বৃষ্টির জলে কোনো দূষণ নেই, ভীষণ পবিত্র, আপনারা জানেন। কিন্তু সেই বৃষ্টির জল যদি বাথরুমের বা কোনো নোংরা বালতিতে রাখা হয় আর একটা ঠাকুর ঘরের পাত্রে রাখা হয়, কোন পাত্রের জল আপনারা গ্রহণ করবেন? তাহলে জলের তো কোনো দোষ নেই, কিন্তু জলটা কোন পাত্রে রয়েছে। তাহলে বলছে যে অবৈষ্ণব মুখদ গিন্নং পুতং হরিকথামৃতম, এই হরিকথা অমৃত, কিন্তু যে মুখ থেকে আমরা শ্রবণ করছি সেই পাত্রটা পরিষ্কার পবিত্র হওয়া প্রয়োজন আছে। দুধ উপাদেয়, কিন্তু তাতে যদি সাপ মুখ দেয় তাহলে সেই দুধ উপাদেয় থাকে। তাহলে ভক্ত বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভক্ত বৈষ্ণবের কাছ থেকে কি হরি নাম শ্রবণ করতে হবে। তাহলে আমাদের যে এত অর্থের বিনিময়ে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে তার মূল্য সার্থক হবে যে আমরা শ্রবণ করব, শ্রবণ করে আমাদের নিজেদেরকে একটু একটু করে পরিবর্তন করব। তখন তারা এসে বলবে জীবনের আসল উদ্দেশ্য কি। জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজনা করা। কি করে করব ভগবানের ভজনা? ভগবান তো গীতা দিয়ে গেলেন, 5000 বছর আগে গীতা দিলেন। এখন গীতা দিয়ে গেছেন, গীতায় প্রকৃত ধর্ম আমরা কি করে করব? সব স্তরে স্তরে সাজানো আছে, কিন্তু লেখা দেখে তো আমরা বুঝি না। কেউ অভিনয় করে বুঝিয়ে দিলে আমরা বুঝতে পারি, নচেত কলিযুগের মানুষ আমরা, আমাদের বুদ্ধি মন্দ, তাই তো, আয়ু অল্প, আমরা বুঝতে পারি না। তাই করুণা করে ভগবান আসলেন, বলছে অনার্পিত চরিং চিরাং করুণায় তীর্ণ কলৌ। এই কলিযুগে করুণা করে কে আসলেন? অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন আর তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন যে আপনারা কলিহত জীব, আপনারা ভগবানের নাম করুন আর প্রকৃত ধর্ম করুন। কি করে করতে হবে সেটাও তিনি বললেন, যে নাম করুন, নামই হচ্ছে শ্রেষ্ঠ। সেই নামটা কি সেটাও তিনি বললেন, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি বললেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। সংখ্যা মালায় জপ করবার জন্য বললেন নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নেই। আর কোনো বিধান নেই, হরিনাম করতে হবে। এই 16 নাম 32 অক্ষর,
এই হরিনাম করতে হবে। এই হরিনামে যে শ্রেষ্ঠ সেই কথাই জগতে তিনি মহাজনদের দ্বারা প্রতিষ্ঠা দিয়ে গেলেন। শুনবেন সেই কাহিনী, যেই হরিনামই শ্রেষ্ঠ। বলছে আমাদের প্রকৃত ধর্ম করতে গেলে মহাজনেরা আমাদেরকে যেভাবে দেখিয়েছেন সেই পথ অবলম্বন করতে হয়। বলছে মহাজন যেন গতস্য পন্থা। শ্রেষ্ঠ মহাজন কারা জানেন? আপনারা কি জানেন বৃন্দাবনের ষড়গোস্বামীর কথা? তাদের মধ্যে দুই গোস্বামী, দুই ভাই ছিল, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কথা শুনেছেন? সেই সনাতন গোস্বামী এমন একটা কাহিনী রয়েছে, তার মধ্যে দিয়ে জগতে প্রতিষ্ঠা দিয়ে গেছেন যে হরিনামই সর্বশ্রেষ্ঠ ধন, তার থেকে শ্রেষ্ঠ ধন আর কোনো কিছু হতেই পারে না। তাই বলছে যে ধনে হইয়া ধনী মণি রেনা কে মানবমণি। এই ধনটা এত মূল্যবান হরিনাম, যে হরিনাম আমরা অন্য কোনো জীবনে করতে পারি না। যে হরিনাম করলে আমাদের এই মানব জীবন সার্থক হবে, সেই হরিনামের কথা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন। আর তারই যে ষড়গোস্বামী, সেই ষড়গোস্বামী আমাদেরকে সেই নামের উপর গুরুত্ব আরোপ করবার জন্য অনেক কাহিনী উপস্থাপন করে আমাদেরকে দিয়ে গেলেন। জীবন চক্রবর্তী বলে একজন ভক্ত ছিল, তিনি ছিলেন শিবের ভক্ত। শিব হচ্ছে কি জানেন তো? আশুতোষ। তিনি কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণব। অনেকেই মনে করবেন ওই শিবের ভক্ত মানে গাঁজা খেতে হয়, এরকম কথা আছে না? সব যেটা শাস্ত্রে গ্রন্থে আছে সাধারণ মানুষ জানে তার উল্টো। শিবের ভক্ত গাঁজা খায় এরকম কথা কোথাও লেখা নেই। শিব পুরাণ খুঁজে ভালো করে পড়বেন। আসলে আমরা জড়জাগতিক পড়াশুনো করছি, ডিগ্রি ধারণ করছি, কেউ MA BA MSc হচ্ছি, কিন্তু গাধা হয়ে যাচ্ছি। বলছে জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করো হয়ে গাধা। আমাদেরকে গাধায় পরিণত করেছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। প্রকৃত বিদ্যাটা তখনই সার্থক যখন আমরা ভগবানের প্রকৃত ধর্ম করবার যে গ্রন্থ, যে শাস্ত্র, সেগুলো যদি অধ্যয়ন করি। সেগুলো কিচ্ছু অধ্যয়ন করি না, এমনিতে পণ্ডিত, কিন্তু আমরা কিচ্ছু পড়বো না, মুখে মুখে উল্টো পাল্টা কথা বলবো। যারা শিক্ষিত তারা কি বই না পড়ে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে? কিন্তু বলছি আমি MA পাস, আমি MSc, আমি PhD করেছি, এরকম বলছি, কিন্তু আমি না জেনেই কি বলছে যে শিবের উপাসক সব গাঁজা খায়। না, সেরকম কিছু লেখা নেই। আশু শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, যিনি এত বড় বৈষ্ণব, যিনি অল্পতেই সন্তুষ্ট হন আর কৃষ্ণ ভক্তি দান করেন। তো শিব পুরাণে এরকম আছে যে তিনি এতই তার ভক্তদের প্রতি এতই কৃপাময়, যারা একদম অধপতিত, যারা কিনা গাঁজা খায় তাদেরকেও তিনি কৃপা করেন, যারা অধপতিত তাদেরকেও কৃপা করেন। এই কথাটার মানে কি এই শিবভক্ত গাঁজা খায়? এই কথাটার মানে কি এই হয়? যারা গাঁজা খায় তারা তো ভালো লোক নয়, সমাজের শ্রেষ্ঠ অধপতিত, ঠিক কিনা? তাহলে অধপতিত গাঁজা খাওয়ার মতন চরম অধপতিত ব্যক্তিরাও যদি আশুতোষের কাছে গিয়ে প্রার্থনা করে, আমিও আমার এই জীবনের সার্থকতা বুঝেছি, আর ওসব খারাপ কিছু করব না, প্রভু আমাকে কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করুন, তিনি সন্তুষ্ট হয়ে কৃষ্ণ ভক্তি দান করেন। কারণ ভক্তি আমাদের এই জীবনে শ্রেষ্ঠ, আর তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তাই তিনি ভক্তি দান করেন। কিন্তু আমরা সব উল্টো পাল্টা জানি, তাই বলছি এই জড় বিদ্যাটা আমাদেরকে গাধায় পরিণত করছে, আমরা পড়াশুনো করতে চাই না। তাই আমাদের ভীষণভাবে গীতা ভাগবতম পড়ার সময় হয়েছে, আমরা নিজেদের ইচ্ছে মতন ধর্ম করতে পারি না। এখন জীবন চক্রবর্তী মহাদেবের ভক্ত, তিনি আর্থিকভাবে ভীষণ দুর্দশাগ্রস্ত, বুঝতে পারছেন তো? তো তার মেয়েদের বিবাহ দিতে পারছেন না,
ঘর বাড়ি ভালো নেই, আর্থিক দুর্দশায় ক্লিষ্ট হয়ে মহাদেবকে গিয়ে বলছেন, প্রভু আর পারছি না। সবসময় তিনি মহাদেবের ইষ্ট নাম জপ করছেন। তখন মহাদেব তাকে স্বপ্নে এসে দেখা দিচ্ছেন, কারণ তিনি অল্পতে সন্তুষ্ট হন এবং তার ভক্তকে কৃপা করেন। তাহলে কি হয়েছে, সেই জীবন চক্রবর্তী যখন ঘুমিয়েছে তখন শিব তাকে কি করছেন, মহাদেব তাকে স্বপ্নাদেশ করছে, শোনো তোমার বড় অর্থের দরকার তাই না, তুমি খুব সমস্যায় আছো, তাহলে এক কাজ করো, ওই যমুনার পাশে বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলা, ওই টিলার উপর একজন ভগবানের ভক্ত তিনি ভজনা করছেন, তিনি সনাতন গোস্বামী, যাও তুমি সেখানে যাও, তোমার সমস্ত সমস্যা সমস্ত দুঃখ তোমার কি চলে যাবে। এখন মহাদেব বলেছে, মহাদেব তো মিথ্যে কথা বলবেন না, তাহলে আমার সেখানে যেতে হবে। বলছে কিন্তু সেখানে খুঁজে দেখতে হবে। ওই সনাতন গোস্বামী কিন্তু গাছের তলায় বসে, ওই টিলার উপরে বসে ভজন করেন, কিন্তু এক গাছের তলায় বেশিক্ষণ থাকে না। খুঁজে দেখে তার কাছে যাবে এবং আমার কথা বলবে, সমস্ত সমস্যা চলে যাবে। ঠিক আছে, তিনি কি করেছেন, সত্যি সত্যি তিনি সনাতন গোস্বামীর কাছে গেছেন, গিয়ে প্রণাম করেছেন, প্রভু প্রভু প্রভু। কিন্তু প্রভু কোথায়, বলছে শ্রেষ্ঠ ভক্ত নিরন্তর একনিষ্ঠ হয়ে ভগবানের নাম ভজনা করেন, কারণ নাম আর নামই অভিন্ন। বলছে সেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সনাতন গোস্বামী নিরন্তর তিনি হরিনাম জপ করছেন, আর হরিনাম করছেন চোখ বন্ধ করে। আর তিনি কি করছেন, আমাদের রাধা কৃষ্ণের লীলাকে তিনি দর্শন করছেন চক্ষু দ্বারা। তিনি বাইরের চোখ কিন্তু বন্ধ, কিন্তু চোখ দ্বারা কি দেখছেন, রাধা কৃষ্ণের লীলা দর্শন করছেন। তাই তার মন তো সেখানে, বাইরে থেকে অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতে অনেক পরে তিনি চেতনা পেয়েছেন। বলছে প্রভু প্রভু প্রণাম গ্রহণ করুন, আমার ইষ্টদেব মহাদেব আপনার কাছে পাঠিয়েছে। তিনি বলেছেন আপনার কাছে আসলে পৃথিবীর শ্রেষ্ঠ ধন আপনার কাছে আছে, আপনি আমাকে সেই ধন দান করবেন, আর সমস্ত দারিদ্রতা সমস্ত দুঃখ আমার চলে যাবে। বলছে ও মহাদেব ধনের জন্য পাঠিয়েছে? হ্যাঁ আছে একটা ধন। প্রথমে তো মনেই করতে পারছিল না, তারপরে বলছে ঠিক আছে আছে একটা, ওই যমুনায় স্নান করতে গিয়ে পায়ের সঙ্গে বেঁধেছিল, তা পায়ের সঙ্গে বেঁধেছে, আমি কতগুলো ধুলোমালি বালি দিয়ে আবার ধুলো মাটি বালি দিয়ে চাপা দিয়ে রেখে এসেছি, আবার গিয়ে স্নান করে এসেছি। আমার পায়ের সঙ্গে বেঁধেছে, আবার যাতে আমার পায়ের সঙ্গে না বাঁধে তাই সেটা ধুলো মাটি দিয়ে চাপা দিয়ে রেখে এসেছি। তো তুমি যাও, ওই যে একটু উঁচু উঁচু আছে দেখবে, ওখানটা খুঁড়ে টুড়ে দেখো, দেখবে পাবে পরশমণি আছে। পরশমণি আছে না, পরশমণি মানে পরশ পাথর, যা অন্য কোনো ধাতুকে স্পর্শ করলেই কি সোনায় পরিণত হয়, এরকম পাথর আছে। ঠিক আছে, জীবন চক্রবর্তী গেছেন, গিয়ে সত্যি সত্যি ধুলো সরিয়ে বালি সরিয়ে দেখছে সত্যি সত্যি সেখানে পরশ পাথর। পরশ পাথরটা নিয়েছে, ভাবছে আজ মহাদেব আমার জীবনের সমস্ত দুঃখ থেকে কে মুক্তি দিয়ে দিয়েছেন, আজ সাধু মশাই আমাকে এই পরশ পাথর দান করেছেন। এখন পাথরটা নিয়েছেন, কিন্তু নিয়ে তার আনন্দ হয়েছে যে পাথর পেয়েছেন, দুঃখ চলে যাবে, কিন্তু আবার একটা চিন্তা এসে গেছে। কেন জানেন, আপনাদের প্রথমেই বলেছিলাম সাধু সঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই প্রকৃত সাধু এরকমই, সে নিজেই পরশ পাথর। সে যখন তার সঙ্গে যখন সঙ্গ করে, তার কথাবার্তা কেউ যখন শ্রবণ করে, তাকে প্রণাম করে, তখন মানুষের ভেতরে মানুষ কিসে পরিণত হয়, উন্নত ভক্তে পরিণত হয়, তার চেতনা আসে। একে তো তিনি মহাদেবের সঙ্গ করেছেন,
আবার এসেছেন সনাতন গোস্বামীর কাছে, তাকে প্রণাম করেছেন। এখন ওই পাথরটা নিয়ে ভাবছি, পাথর যদি এত মূল্যবান এত দামি হবে, তাহলে সনাতন গোস্বামী একে এই ধুলোর মধ্যে রেখে দিল কেন? মানুষ দামি জিনিস মণি মাণিক্য খুব যত্নে রাখে যাতে হারিয়ে না যায়, তাহলে এটা মাটির মধ্যে কেন? আবার এটা যদি এত দামি মূল্যবান হবে, তাহলে উনি এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করছে? বলছে এটা তার পায়ে বেঁধে গিয়েছিল, সেই জন্য এটা তিনি মাটি চাপা দিয়েছেন। আবার স্নান করে এসেছেন, আবার পায়ে বাঁধলে আবার স্নান করতে হবে। তাহলে এই মূল্যবান যদি এত মূল্যবান জিনিস হবে, তাহলে তো এটা ছুঁয়েছে তাতে আবার অচ্যুত হয়ে গেছে, এ কি কাণ্ড! তাহলে এটা তো সঠিক বিষয় নয়, আমাকে আবার ফিরে যেতে হবে। এত 7 রাজার 1 মাণিক্যের মতন পরশ পাথর পেয়েও তিনি গৃহ অভিমুখে যাত্রা করতে পারলেন না। তার চেতনা এসেছে, তিনি আবার ফিরে গেছেন, কিন্তু গিয়ে দেখছেন তিনি নির্বিকার। এত বড় সম্পদ, আমরা কাউকে যখন কোনো টাকা দিয়ে দিই কেমন হয়? কোনো সম্পদ বা কোনো কিছু একটু দেই, দেওয়ার সময় হয়তো আবেগের বশবর্তী হয়ে দিয়েই দেই, কিন্তু পরে চিন্তা করি এত টাকা কেন দিলাম, এটা দেওয়া উচিত ছিল না, এটা আমার কাছে থাকলেই ভালো হতো, আমরা এরকম চিন্তা করি, তাই না? কিন্তু ইনি পরশ পাথর দিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে পরশ পাথর দিয়ে তিনি নির্বিকার, তার কোনো বিকার নেই, তিনি শান্ত হয়ে হরে কৃষ্ণ ধরেন নিজে নিজে আত্মবিশ্লেষণ বলে না, আত্মবিশ্লেষণ হচ্ছে। তখন আবার প্রণাম করে আবার ডাকছেন, প্রভু প্রভু সারাদিন আমায় কৃপা করুন। তখন অনেকক্ষণ পরে সনাতন গোস্বামী যখন তার দিকে মুখ তুলে তাকিয়েছে, চোখ খুলেছেন, তখন বলছে প্রভু আমার কিছু জানবার আছে। বলে বলুন। বলছে এত দামি পাথরটা আপনার কাছে রয়েছে, অথচ এটা পায়ে লাগলে আপনি আরেকবার স্নান করে আসেন, আর এত দামি পাথরকে এইভাবে ফেলে রেখেছেন, তাহলে এ তো দামি নয়, এর থেকেও মূল্যবান সম্পদ আপনার কাছে আছে, অনেক বেশি মূল্যবান সম্পদ আছে, তা না হলে এটাকে আপনি এইভাবে ফেলে রাখতে পারেন না। বলছে হ্যাঁ আছে, সত্যিই আমার কাছে মূল্যবান সম্পদ আছে। বলছে আমাকে সেই সম্পদ দেন। আমার ইষ্টদেব স্বয়ং মহাদেব, তিনি ভুল বলতে পারেন না, তিনি বলেছেন যে আপনি শ্রেষ্ঠ সম্পদ দান করবেন, যে সম্পদ দান করলে আর কখনো আমার কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সেই সম্পদ আমাকে দিন। এটা তো শ্রেষ্ঠ সম্পদ নয়। বলছি দেখুন আমার কাছে যে শ্রেষ্ঠ সম্পদ আছে, এই সম্পদ কিন্তু সকলে নিতে চায় না। ভালো করে ভেবে দেখুন, আপনি কি সত্যি এই সম্পদ নিতে চান? বলছে হ্যাঁ, আমি সত্যি সেই শ্রেষ্ঠ সম্পদের জন্য এসেছি, কারণ আমাকে মহাদেব বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দেবেন। তাহলে এটা এই পরশ পাথর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নয়। বলছে ঠিক আছে, তাহলে যদি সেই শ্রেষ্ঠ সম্পদ নিতে হয়, তাহলে আপনি কুণ্ডের জলে আগে এই সম্পদকে ফেলে দিয়ে আসুন। সত্যি সত্যি জীবন চক্রবর্তী সেই পরশ পাথরকে কুণ্ডের জলে ফেলে দিয়ে স্নান করে নিয়ে আসছেন। আজ যেন তার একটা অন্যরকম অনুভব হচ্ছে। এসে যখন সনাতন গোস্বামীর কাছে এসেছে, তখন বলছে নিন, আজ আমি শ্রেষ্ঠ সম্পদ আপনাকে দিচ্ছি। এই সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ আর পৃথিবীতে হতেই পারে না, গ্রহণ করুন আপনি। এই বলেই দু বাহু তুলে সনাতন গোস্বামী বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
জীবন চক্রবর্তী সনাতন গোস্বামীকে প্রণাম করে রওনা হয়েছেন। আর আজ তিনি সম্পদ পেয়েছেন কি? হরিনাম। বলেছি এই হরিনামের সমস্ত দুঃখকে জয় করতে পারবে এবং এই হরিনামের দ্বারাই সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট থেকে এক আনন্দের সাগরে আপনাকে নিয়ে যাবে। এটাই শ্রেষ্ঠ সম্পদ। তাই আজ তিনি গৃহা অভিমুখে যাত্রা করেছেন কি? হরিনাম করতে করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি কায় মনোবাক্যে হরিনাম করবেন তার এ জীবনে টাকা না থাকলেও তিনি সুখী হবেন, টাকা থাকলেও সুখী হবেন, বাড়ি থাকলেও সুখী, বাড়ি ভাঙা হলেও সুখী। কারণ আমাদের এই জীবনে যার যা পরিবেশ পরিস্থিতি দুঃখ যন্ত্রণা আছে প্রত্যেকের সেটা প্রারব্ধ কর্মফল। সেটা আমরা যে যেমন পূর্ব জীবনে কর্ম করেছি সেই প্রারব্ধ কর্মফল ভোগ করছি। সেটা ভগবান আমাদেরকে দেন না। প্রকৃত আনন্দ হচ্ছে ওটা তো আমাকে পেতেই হবে, ওই দুঃখ আমাকে পেতেই হবে। যদি আমি বিগত জীবনে এমন কর্ম করেছি, তাই দেখেন অনেক চেষ্টা করে অনেকে কি তাদের অনেক পরিশ্রম করে কিন্তু আর্থিক অসচ্ছলতা কাটেই না। এরকম অনেক লোক আছে। আবার এমন কোনো লোক আছে এই কিছুদিন আগে গরিব ছিল, এই কোনো রকম ব্যবসা করতে করতে বলে এই দুদিনে কোথায় ছিল ভিখারি আর এখন হয়ে গেছে রাজা। বলে না আজ রাজা কাল ভিখারি, কালকের ভিখারি আজকের রাজা। এরকম হয় কি হয় না? আসলে এগুলো আমরা প্রত্যেকের প্রারব্ধ কর্মফল ভোগ করছি। তাই দুঃখ, টাকা থাকা না থাকা, সৌন্দর্য, বাড়ি নেই আছে, যত রকম, কারো অসুস্থতা, কারো অনেক শারীরিক অক্ষমতা, অনেক রকম দুঃখ থাকতে পারে। কিন্তু এই প্রত্যেক দুঃখটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল। কিন্তু আমরা যখন বুঝবো আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য প্রকৃত ধর্ম করা আর ভগবানের নাম করা, যখন ভগবানের নামটা আমরা অন্তর থেকে করব, তখন বাইরের যে বাড়ি আছে কি নেই, দোতলা কি পাঁচতলা নাকি গাছতলা, নাকি ধনী না দরিদ্র, না সুন্দরী না কুৎসিত, আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না শূদ্র, না ভারতীয় না আফ্রিকান না আমেরিকান, এই বিচার আর কি থাকবে না। আমরা সুখী হতে পারবো। কারণ যার টাকা নেই সেও দুঃখী, আর যার টাকা আছে খোঁজ নিয়ে দেখুন, কান পেতে দেখুন, তিনিও দুঃখী। যদি টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যাবে, তাহলে ধনী কেন কান্না করে? কি ধনী কান্না করে? তো তাহলে ধনী কেন কান্না করে? তাহলে টাকা পয়সাই সুখের মূল নয়। আসল সুখের মূল হচ্ছে ভগবানের প্রকৃত ভজনা আর হরি নাম। ভগবানের নাম করলেই সমস্ত দুঃখকে জয় করা যায়। আর সেই দুঃখকে আজকে জয় করতে শিখেছে জীবন চক্রবর্তী সনাতন গোস্বামী দিলেন। আর সেই সনাতন গোস্বামী, স্বর গোস্বামী যে প্রকৃত ধর্মকে এই জগতে দিয়েছেন, সেই প্রকৃত ধর্ম নিয়ে এসেছেন জগৎগুরু শ্রীলা প্রভুপাদ, যাকে জগৎগুরু বলা হয়েছে। বলেন জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি? তো সেই প্রভুপাদ, সেই হরিনাম আর সেই গীতা সারা বিশ্ববাসীকে দিয়ে তাদের মনে আনন্দের সাগর তৈরি করে দিয়েছেন। তাই কি বলছেন? কৃষ্ণ ভাবনা অমৃত। বলছে তাই এই প্রভুপাদ যে সংঘ স্থাপন করেছেন, যেখান থেকে সারা বিশ্ব কৃষ্ণ ভাবনাময় হচ্ছে, সেই যে সংঘ, যে বাড়ি, তার নাম কি জানেন? ইসকন। ইসকন কথাটার মানে কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তার মানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। কৃষ্ণ ভাবনা অমৃতকে তিনি সারা বিশ্বে দিচ্ছেন।
যে একমাত্র এই অমৃতকে যখন আমরা গ্রহণ করব তখনই আমরা অমৃত হব, তখনই আমরা আনন্দের ঠিকানা খুঁজে পাব। সেই প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় আজ আমি আপনাদের কাছে এসেছি, যে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কৃষ্ণ ভাবনাময় হন, আপনারা কৃষ্ণ ভাবনা অমৃতকে গ্রহণ করুন। স্বয়ং অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে কি বলেছিলেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করোহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলবে যে আপনারা একটু কৃষ্ণ ভজনা করুন, আপনারা একটু কৃষ্ণ বলুন, আপনারা একটু ভগবানের সেবা করুন, ভগবানের পুজো করুন, ভগবানের ভক্ত হন। দেখুন স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে এই কথা বলেছেন। আর প্রভুপাদ এবং গুরু মহারাজ আমাদেরকে নির্দেশ দান করছেন যে সব সময় যাকে বলছে, যারেই দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যাকে দেখবে তাকেই এই কৃষ্ণ উপদেশ দেবে। কারণ কি? পরম উপকারী হওয়া যায় যদি আপনার পরম উপকার করা যায়। প্রকৃত উপকার এভাবেই করা যায়, কারণ আমরা হারিয়ে যাওয়া সন্তান, প্রকৃত বাবার থেকে আমরা দূরে সরে গেছি। এই কটা বাজে আর বলতে পারবো না, যে এরপরে যখন আপনারা ডাকবেন এই বিষয়কে আমি আরো দীর্ঘায়িত করে নিয়ে যাব, যে প্রকৃত উপকার আসলে আপনারা যখন কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবেন। দেখুন কি দিয়ে দিচ্ছে, জামা কাপড় নেই জামা কাপড় দিয়ে দিচ্ছে, আচ্ছা খাওয়ার সমস্যা বিনামূল্যে রেশন দিয়ে দিল, কিন্তু বাড়ি নেই বাড়ি দিয়ে দিল। আচ্ছা আমরা কি এটা বলতে পারি আমাদের বাড়ি ছিল না, এখন বাড়ি হয়েছে? জামা কাপড়ের অভাব এখন আর কারো নেই, খাওয়ার অভাবও এখন যতই প্রত্যন্ত এলাকা হোক কেউ না খেয়ে আছে এরকম শোনা যায় না। তাহলে আমাদের দুঃখ কি গেছে? অভাব কি গেছে? যদি অভাব যেত তাহলে তো এত বড় বড় নেতা মন্ত্রী বা বড় বড় চাকুরি যারা করছে তারা চুরি করতো না বা ঘুষ খেত না, এমনি তো তাদের এত মাইনে, তাহলে তারা ঘুষ কেন খায়? তাহলে তার অভাব আছে। তাহলে প্রকৃত অভাব টাকা পয়সায় কখনো মেটে না। তাহলে পরম উপকারী তিনি, যে প্রকৃত অভাব মেটানোর জন্য আপনাদেরকে কৃষ্ণ ভাবনামৃত দিয়ে দেয়। তো সেই কৃষ্ণ ভাবনামৃত দিচ্ছেন জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আপনারা এই গীতা পড়ুন। প্রভুপাদ এই গীতাকে একদম অ্যাজ ইট ইজ, সাধারণ গীতা যেভাবে রয়েছে আমরা বুঝতে পারি না, এই গীতাটা এমন করে তৈরি হয়েছে। আই অ্যাম, আই গো টু স্কুল, আই মানে আমি, গো মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়। ঠিক এইভাবে বিশ্লেষণ করা আছে যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়, আমরা বিকৃত মানে না বুঝি। যেমন ইংলিশ বই হয় না, আই মানে আমি, গো মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়। এই গীতাও প্রভুপাদ কি সংস্কৃত শ্লোকটার মানে করেছেন, প্রত্যেকটা অক্ষরের মানে করে তার অনুবাদ করেছেন। এখানে যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটাকে কি অন্যরকম বিকৃত করা যাবে? করার উপায় নেই। মানে আই মানে আমি, গো মানে যাই, স্কুল মানে বিদ্যালয়, এটাকে তো অন্যরকম করা যাবে না। তেমনি গীতার যে ভগবানের মুখ্য নিঃসৃত শ্লোক, ঠিক এইভাবে মানে করে আমাদেরকে তিনি অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ দিয়েছেন। তাই এই গীতার অনুবাদ এবং তাৎপর্য যদি আপনারা পড়েন তাহলে প্রকৃত ধর্ম করতে পারবেন এবং মানব জীবন সার্থক হয়ে যাবে।